এনার্জি এডুকেশন ইউটিউব চ্যানেলে আজ আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত জীবন বিজ্ঞান সাবজেক্টের অর্থাৎ নবম শ্রেণীর প্রশ্নবিচিত্রায় জীবন বিজ্ঞান সাবজেক্টের থার্ড ইউনিট টেস্টের যে প্রথম সেট আছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র তার উত্তরগুলি আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। বিভাগ কয়ে প্রথম প্রশ্ন আছে, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু, কোন কোষ অঙ্গাণু? উত্তর হবে সি নম্বর অপশানটা, রাইবোজোম। রাইবোজোম সি নম্বর অপশান। পরের প্রশ্ন, মানুষের দেহের অঙ্গে আরবিসি ধ্বংস হয়? মানুষের দেহের কোন অঙ্গে আরবিসি ধ্বংস হয়? এ নম্বর অপশানটা হবে প্লিহা। পরের প্রশ্ন, আমার দেহ নরম ও অখণ্ডিত, আমার দেহে মেন্টাল পর্দা থাকে, আমি কে বলো? এ নম্বর অপশানটা ঠিক হবে মোলাস্কা। পরের প্রশ্ন, আমার কোষগুলি ঘন সন্নিবিষ্ট হওয়ায় কোষান্তর স্থান থাকে না এবং আমার কোষগুলি বিভাজনক্ষম, আমি কোন ধরনের কলা? এক্ষেত্রে ডি নম্বর অপশানটা ঠিক হবে ভাজক কলা। ভাজক কলা। পরের প্রশ্ন, রাইজোবিয়াম ও মটর গাছের সহাবস্থান কি নামে অভিহিত করা হয়? উত্তর হবে বি নম্বর অপশান মিথজীবিতা। বি নম্বর অপশান মিথজীবিতা। পরের প্রশ্ন বলেছে দেখো, পৌষ্টিক নালীর মুখবিবরের পরের অংশ কোনটি? বি নম্বর অপশানটা ঠিক হবে গলবিল। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পাবে। এবং যারা আমাদের চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন দেখো, স্ত্রী এডিস মশা দ্বারা বাহিত রোগ কোনটি? এক্ষেত্রে ডি নম্বর অপশানটা ঠিক হবে ডেঙ্গু। পরের প্রশ্ন দেখো, বলেছে কোন কোষীয় শোষণ পদ্ধতির ফলে, কোন কোষীয় শোষণ পদ্ধতির ফলে সৃষ্ট একটি পদার্থ হলো দই? ডি নম্বর অপশানটা হবে তোমাদের ল্যাকটিক অ্যাসিড সন্ধান। পরের প্রশ্ন, প্রদত্ত কোন প্রাণীটি বহিঃপরজীবী হিসেবে পোষকের দেহে থাকে? বি নম্বর অপশানটা ঠিক হবে উকুন। পরের প্রশ্ন, শুষ্ক বহিঃত্বকীয় আঁশ দিয়ে ঢাকা দেহ, এটি কোন গোষ্ঠীর প্রাণীর বৈশিষ্ট্য? সি নম্বর অপশানটা ঠিক হবে সরীসৃপ। পরের প্রশ্ন দেখো, আমার আক্রমণে মানুষের টনসিল ফুলে গলা ব্যথা হয়, খাবার গিলতে কষ্ট হয়, আমি যে রোগ সৃষ্টি করি তার নাম বলো? উত্তর হবে বি নম্বর অপশান ডিপথেরিয়া। পরের প্রশ্ন দেখো, রক্ততঞ্চনে সাহায্য করে রক্তের কোন কোষ? উত্তর হবে এ নম্বর অপশান অনুচক্রিকা। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোন জোটটি সঠিক? এক্ষেত্রে বি নম্বর অপশানটা ঠিক হবে টিনোফোরা ক্লোব্লাস্ট কোষ। টিনোফোরা ক্লোব্লাস্ট কোষ। আবার অপশনটা বলি, বি নম্বর অপশান টিনোফোরা ক্লোব্লাস্ট কোষ। পরের প্রশ্ন, কোন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে? এ নম্বর অপশানটা হবে অ্যাজোটোব্যাক্টর। পরের প্রশ্ন দেখো, মানুষের খাদ্যের বিকল্প উৎসের উদাহরণ কোনটি? বি নম্বর অপশানটা ঠিক হবে স্পাইরুলিনা। স্পাইরুলিনা। এবার আমরা দেখে নেব দু নম্বর দাগের প্রথম প্রশ্ন, দ্বিপদ নামকরণের প্রচলন কে করেন? উত্তর হবে দ্বিপদ নামকরণের প্রচলন করেন ক্যালোরাস লিনিয়ান।
ক্যালোরাস লিনিয়াস, সরি, এটা লিনিয়াস হবে, ক্যালোরাস লিনিয়াস। পরের প্রশ্ন, সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দাও। সক্রিয় পরিবহনের উদাহরণ বলে পয়েন্টস করবে, লিখবে সজীব কোষপর্দায় উপস্থিত বাহক প্রোটিন দ্বারা অণু বা আয়নের কোষপর্দার মধ্য দিয়ে পরিবহন। পরের প্রশ্ন, কোষপ্রাচীরের একটি কাজ উল্লেখ করো। দেখো আমরা অনেকগুলো কাজ লিখে দিয়েছি, কিন্তু আমরা বলছি একটাই, তোমরা চাইলে সবকটাই লিখে নিতে পারো। 1 নম্বর, কোষের আকৃতি প্রদান। উদ্ভিদ কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে, যেমন গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার, ফিতাকৃতি প্রভৃতি। তারপর তোমরা দ্বিতীয় কাজ করতে পারো, যান্ত্রিক দৃঢ়তা প্রদান, লিখে নেবে কোষ প্রাচীর পুরু ও দৃঢ় হওয়ায় কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে এবং বাহ্যিক আঘাতের হাত থেকে প্রোটোপ্লাজম ও বিভিন্ন কোষীয় অঙ্গাণুকে রক্ষা করে। পরের প্রশ্ন, দেখো আরেকটা পয়েন্টসও লেখা আছে, কোষীয় পদার্থের আদান প্রদান। কোষ প্রাচীর ভেদ্য প্রকৃতির হওয়ায় সমস্ত পদার্থকে কোষের ভিতরে ও কোষের বাইরে যেতে সাহায্য করে। কোষীয় সংযোগ স্থাপন, কোষ প্রাচীর ও প্লাজমোডেসমাটার মাধ্যমে সন্নিহিত কোষগুলির মধ্যে সংযোগ স্থাপন করে। এবার আমরা দেখে নেব পরিপোষক চক্রে বিয়োজকের ভূমিকা। পয়েন্টস করবে পরিপোষক চক্রে বিয়োজকের ভূমিকা, দিয়ে লিখবে বাস্তুতন্ত্রের একটি অন্যতম জীবজ উপাদান হলো বিয়োজক। বিয়োজকের বিশ্লেষণ ক্রিয়ায় জটিল জৈব যৌগ সরল অজৈব ও জৈব উপাদানে পরিণত হয়, ফলে মাটিতে পুষ্টি পদার্থের সংযোজন ঘটে, যা পুনরায় উদ্ভিদ যার গ্রহণের উপযোগী হয়ে ওঠে এবং পরিপোষক মৌলগুলির সমতা বজায় থাকে। পরের প্রশ্ন, অস্থি ও রক্তে ক্যালসিয়ামের পরিমাণের সমতা রক্ষা করা কোন ভিটামিনের কাজ? ভিটামিন ডি এর কাজ। পরের প্রশ্ন, সায়ানোব্যাকটেরিয়া পাইন গাছের মূলের ওপর জালকের মতো ম্যান্টল গঠন করে। বাক্যটির প্রথম শব্দটি পরিবর্তন করে বাক্যটিকে শুদ্ধ করে লেখো। শুদ্ধ বাক্যটি হলো মাইকোরাইজা পাইন গাছের, এখানে মুক্তে হয়ে গেছে, এটা হবে মূলের ওপর জালকের মতো ম্যান্টল গঠন করে। পরের প্রশ্ন, লিপিড বিপাকের সঙ্গে সম্পর্কিত ধমনী গাত্রের একটি সমস্যার নাম উল্লেখ করো। উত্তর, লিপিড বিপাকের সঙ্গে সম্পর্কিত ধমনী গাত্রের একটি সমস্যার নাম অ্যাথেরোক্লেরোসিস। পরের প্রশ্ন দেখো, প্রাণীজগৎ থেকে তাপমাত্রার সঙ্গে অভিযোজনের একটি উদাহরণ দাও। উত্তর, তাপমাত্রার সঙ্গে প্রাণীর অভিযোজনের একটি উদাহরণ হলো শীতঘুম বা হাইবারনেশনস দ্বারা উত্তর মেরুর ঠান্ডা পরিবেশে বসবাসকারী মেরু ভাল্লুক শীত গুহা বা বড় গর্তের মধ্যে আশ্রয় নেয় এবং শীতে দিন কাটায় বা হাইবারনেশনে দিন কাটায়। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল ড্যাশ গঠন করে। উত্তর হবে বেম তন্তু। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক নাম সবসময় ড্যাশ ভাষায় হয়। উত্তর হবে ল্যাটিন ভাষায় হয়। পরের প্রশ্ন দেখো, বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে ড্যাশ সৃষ্টি হয়। উত্তর হবে অ্যান্টিবডি সৃষ্টি হয়। পরের প্রশ্ন দেখো, কানের নিচে অবস্থিত লালা গ্রন্থির নাম ড্যাশ গ্রন্থি। উত্তর হবে প্যারোটিড গ্রন্থি। পরের প্রশ্ন, সরীসৃপরা ঠান্ডার সময়
ড্যাশে যায়, শীতঘুম বা হাইবারনেশনে যায়। পরের প্রশ্ন, বন ধ্বংসের ফলে পৃথিবীর উষ্ণতা ড্যাশ পেতে পারে। তো আমরা সকলেই জানি এটা বৃদ্ধি পেতে পারে হবে। পরের প্রশ্ন, সবাত শোষণ ড্যাশ অক্সিজেনের উপস্থিতিতে হয়। উত্তর হবে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে। নেক্সট প্রশ্ন দেখো, ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। সক্রিয় পরিবহনে বাহক অণুর কোনো ভূমিকা থাকে না। এটি কিন্তু ভুল, আমরা সকলে জানি ভূমিকা থাকে। পরের প্রশ্ন দেখো, ভ্যাকসিন কথাটি ল্যাটিন শব্দ ভ্যাসা থেকে এসেছে। এটি কিন্তু ঠিক হবে। পরের প্রশ্ন, প্ল্যানটি রাজ্যের সদস্যরা বিয়োজক হিসেবে কাজ করে। এটি কিন্তু ভুল হবে, কারণ তারা উৎপাদক হিসেবে কাজ করে। পরের প্রশ্ন, ত্বকে অবস্থিত সিবেসিয়াস গ্রন্থির মাধ্যমে ঘাম নিঃসৃত হয়। এটিও ভুল, কারণ আমরা জানি ঘাম নির্গত হয় ঘর্মগ্রন্থির মাধ্যমে। পরের প্রশ্ন, বিভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃসম্পর্কের ভিত্তিতে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি করে। এটি ঠিক হবে। পরের প্রশ্ন, যক্ষ্মা রোগের জীবাণুটি এক ধরনের ভাইরাস। এটি কিন্তু ভুল হবে। এবার আমরা স্তম্ভ মেলাওটা দেখে নেব। ক স্তম্ভে আছে দেখো মুনেরা। মুনেরা। এবার খ স্তম্ভে বা বি স্তম্ভে হবে এ নম্বর যে ই নম্বর যে অপশানটা আছে প্রোক্যারিওটিক প্রকৃতির কোষ। এবার দুইয়ে দেখো আছে এইটিএস রাইবোজোম। এক্ষেত্রে ডি নম্বর অপশানটা হবে ইউক্যারিওটিক প্রকৃতির কোষ। ক স্তম্ভে আছে দেখো অণুজীবী সার। খ স্তম্ভে হবে এরটা মাইকোরাইজা। ক স্তম্ভে আছে দেখো খাদ্যের বিকল্প উৎস। খ স্তম্ভে বিয়েরটা হবে মাশরুম। ক স্তম্ভে আছে দেখো ক্রেবস চক্র। খ স্তম্ভে সিয়েরটা হবে মাইটোকন্ড্রিয়া। এবার আমরা নেক্সট কোশ্চেনগুলো দেখে নিই, চলো। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। বন ধ্বংসের দুটি কারণ উল্লেখ করো। অনেক কারণ আছে, তোমরা যে কোনো দুটি লিখতে পারো। এক, জনসংখ্যা বৃদ্ধি। অত্যাধিক পপুলেশনের ফলে মানুষের বাসস্থান নির্মাণ, কৃষিকার্যের জন্য জমি, বাঁধ নির্মাণ, রাস্তাঘাট তৈরি, শিল্পাঞ্চল ও কলকারখানা স্থাপন প্রভৃতি কারণে যথেচ্ছ পরিমাণে বনভূমি ধ্বংস করা হচ্ছে। পরের পয়েন্ট, জীবিকা নির্বাহ ও উন্নতির প্রসার। লিখবে বনভূমি গাছ থেকে প্রাপ্ত রবার, ওষুধ, জ্বালানি, কাঠ, মধু, মোম ইত্যাদি সংগ্রহের জন্য মানুষ যথেষ্ট পরিমাণে গাছ নষ্ট করছে। এছাড়াও রেললাইন নির্মাণ, নদীতে বাঁধ দেওয়া, ব্রিজ তৈরি, ইলেকট্রিক তারের খুঁটি নির্মাণের তাগিদেও গাছপালা ধ্বংস করা হচ্ছে। পরের যে প্রশ্ন আছে সেটি দেখো, প্রোটিনের সঙ্গে সম্পর্কিত এন্ডোপ্লাজমির জালিকার দুটি কাজ উল্লেখ করো। এক নম্বর, অমরসিন এন্ডোপ্লাজমীয় জালিকা। অমরসিন এন্ডোপ্লাজমীয় জালিকা রাইবোজোমের সাহায্যে কোষে প্রোটিন সংশ্লেষ করে। দু নম্বর, কোষের বিভিন্ন স্থানে প্রোটিন পরিবহনে সাহায্য করে। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা বাষ্পমোচনের হারে কি প্রভাব বিস্তার করে? পয়েন্টস করবে বাষ্পমোচনের হারের ওপর বায়ুর আর্দ্রতার প্রভাব। যে লিখবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম হলে পত্ররন্ধ্র থেকে জলের বাষ্পায়ন তথা বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। আবার আর্দ্রতা বাড়লে বাষ্পমোচন হারও কম হয়। সুতরাং বাষ্পমোচনের হারের সঙ্গে বায়ুর আর্দ্রতার ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখা যায়। পরের প্রশ্ন, এইডস রোগের সংক্রমণের পদ্ধতি উল্লেখ করো। পয়েন্টস করবে এইডস রোগের
সংক্রমণের পদ্ধতি যে এক দিয়ে লিখবে সাধারণত অসুরক্ষিত যৌন মিলনের সময় সংক্রামিত ব্যক্তির দেহ থেকে এইডস রোগের ভাইরাস এইচআইভি সুস্থ ব্যক্তির দেহে সঞ্চারিত হয় এবং রোগ সংক্রমণ ঘটায়। 2, এছাড়া সংক্রামিত ব্যক্তির রক্ত বা রক্তজাত পদার্থ গ্রহণ, অপরিশোধিত সিরিঞ্জ বা নিডল, সংক্রামিত ব্লেড বা সেফটি রেজার ব্যবহার প্রভৃতির মাধ্যমেও সুস্থ ব্যক্তির দেহে এই রোগ সংক্রামিত হয়। পরের পয়েন্টস করে লিখবে সংক্রামিত গর্ভবতী মায়ের থেকে গর্ভস্থ ভ্রূণের দেহে রোগ সংক্রমণ ঘটে। সদ্যজাত শিশু সংক্রামিত মায়ের স্তনপানের মাধ্যমে এইডস রোগ দ্বারা সংক্রামিত হয়। পরের প্রশ্ন দেখো, মানুষের দেহে যকৃতের দুটি ভূমিকা লেখো। লিখবে পাচক রস ক্ষরণ ও পরিপাক বলে পয়েন্টস করবে। দিয়ে লিখবে যকৃৎ থেকে উৎসেচকবিহীন পিত্তরস ক্ষরিত হয়। পিত্তরসের পিত্তলবণ ফ্যাটের অবদ্রব তৈরি করে এবং লাইপেজ উৎসেচকের সক্রিয়করণের মাধ্যমে ফ্যাটের পরিপাকে সাহায্য করে। এছাড়াও যকৃতে কার্বোহাইড্রেট, প্রোটিন ইত্যাদি খাদ্যবস্তুর বিপাক সম্পন্ন হয়। পরের পয়েন্টস রেচন। দেহে উৎপন্ন বিষাক্ত পদার্থ, ব্যাকটেরিয়া, ওষুধ, ভারী ধাতু প্রভৃতি মিশ্রিত পিত্তরসের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। এছাড়া যকৃতেই অর্নিথিন চক্রের মাধ্যমে প্রধান রেচন বস্তু ইউরিয়া উৎপন্ন হয়। এবার আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো, একটা ছবি দেওয়া আছে, দিয়ে বলেছে কর্ডাটার ছবিতে চিহ্নিত প্রধান তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো। দেখো এড নাম্বার যেটা আছে নার্ভ কর্ড, বলছে নোটোকর্ডের ওপরে পৃষ্ঠদেশ বরাবর ফাঁপা নলাকৃতি স্নায়ুরজ্জ বা নার্ভ কর্ড বর্তমান। বি নম্বর অপশন দেখা বলেছে নোটোকর্ড নিরেট সরু দণ্ডের মতো স্থিতিস্থাপক অঙ্গ যা নার্ভ কর্ডের নিচে অবস্থান করে। নোটোকর্ড দেহকে দৃঢ়তা প্রদান করে। সি গলবিলীয় ফুলকা ছিদ্র জীবনের যে কোনো দশায় গলবিল অঞ্চলে উপস্থিত যুগ্ম শোষণে সাহায্যকারী ফুলকা ছিদ্র বর্তমান। পরের প্রশ্ন অণুজীবী সার হিসাবে সায়ানোব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো। পয়েন্টস করবে অণুজীব সার হিসেবে সায়ানোব্যাকটেরিয়ার ভূমিকা। দিয়ে লিখবে মিথজীবী, এখানে বয়েদের কি হবে, মিথজীবী সায়ানোব্যাকটেরিয়ার ভূমিকা। দিয়ে লিখবে অ্যানাবিনা নামক সায়ানোব্যাকটেরিয়া অ্যাজোলা নামক জলে ভাসমান ফার্নের পাতার গহ্বরে মিতজীবী রূপে বসবাস করে এবং অ্যাজোলা অ্যানাবিনা সংগঠন গড়ে তোলে। এরা বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে এবং ফার্নগুলির ধান খেতে পচলে জমি নাইট্রোজেন সার সমৃদ্ধ হয়। এবার পরের পয়েন্টস স্বাধীনজীবী সায়ানোব্যাকটেরিয়ার ভূমিকা। কিছু কিছু স্বাধীনজীবী সায়ানোব্যাকটেরিয়া ধান, আখ, ভুট্টা প্রভৃতি খেতে জন্মায় এবং সক্রিয়ভাবে নাইট্রোজেন সংবর্ধন ঘটায়। এই সমস্ত সায়ানোব্যাকটেরিয়া দেহ আবদ্ধ নাইট্রোজেনের প্রায় 40-44% মাটিতে নাইট্রেট লবণ রূপে নির্গত করে, ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন
স্থায়ী কলায় অনুপস্থিত ভাজক কলার এমন দুটি গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। পয়েন্টস করবে স্থায়ী কলায় অনুপস্থিত ভাজক কলার এমন দুটি গঠনগত বৈশিষ্ট্য। লিখবে 1, কোষে ঘন সাইটোপ্লাজম ও সুস্পষ্ট বৃহৎ নিউক্লিয়াস বর্তমান। 2 নম্বর, কোষ প্রাচীর পাতলা। পরের প্রশ্ন দেখো, ওষুধ তৈরিতে আধুনিক জীববিদ্যার প্রয়োগের দুটি উদাহরণ দাও। ওষুধ তৈরিতে আধুনিক জীববিদ্যার প্রয়োগের উদাহরণ বলে পয়েন্টস করবে। 1 নম্বরে লিখবে জীববিদ্যা এবং প্রযুক্তিবিদ্যার সাহায্যে বিভিন্ন অণুজীব থেকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা সম্ভব হয়েছে। 2 নম্বর, বিভিন্ন প্রাণীজাত পদার্থ থেকে বর্তমানে বহু গুরুত্বপূর্ণ ওষুধ আবিষ্কৃত হয়েছে, যেমন সাপের বিষ থেকে ল্যাকেসিস, মৌমাছির বিষ থেকে এপিস এবং রোগাক্রান্ত কুকুরের লালারস থেকে জলাতঙ্ক রোগের ওষুধ প্রভৃতি। 3 নম্বরটা লিখলেও লিখতে পারো, দুটো বলেছে বলে আমরা দুটো আলোচনা করে দিলাম। পরেরটা দেখো, রজনের দুটি অর্থকারী গুরুত্ব উল্লেখ করো। পয়েন্টস করবে রজনের অর্থকারী গুরুত্ব। 1, শাল গাছ থেকে প্রাপ্ত ধুনো পুজোতে ব্যবহৃত হয়। 2 নম্বর, পাইন গাছ থেকে প্রাপ্ত তারপিন তেল ও চাঁচ গালা কাঠ বার্নিশ করতে কাজে লাগে। দুটি বলেছে, এখানে দুটি বলে দিলাম, তোমরা 3-এরটা লিখলেও লিখতে পারো, না লিখলেও তোমাদের 2 নম্বর দিয়ে দেবে। এর পরের প্রশ্ন, পাচিত খাদ্যের আত্তীকরণ কিভাবে হয়? লিখবে, পয়েন্টস করবে পাচিত খাদ্যের আত্তীকরণ পদ্ধতি। প্রাণী পুষ্টির চতুর্থ পর্যায় হলো আত্তীকরণ। পরিপাকের ফলে উৎপন্ন সরল ও শোষণযোগ্য অবস্থায় খাদ্যবস্তু কোষের প্রোটোপ্লাজমের মধ্যে অঙ্গীভূত হওয়াকে আত্তীকরণ বলে। বিপাকক্রিয়ার পর শর্করা ও প্রোটিনের সরল অংশ ভিলায়ের রক্তজালক থেকে পোর্টাল সংবহনের মাধ্যমে যকৃতে আসে। যকৃৎ কোষে পুষ্টি সরবরাহ করে পুনরায় সাধারণ সংবহনে প্রবেশ করে এবং রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন কলাকোষে পৌঁছায়। অপরপক্ষে ফ্যাটের সরল অংশ লসিকা রূপে প্রবেশ করে এবং লসিকা নালীর মাধ্যমে বিভিন্ন কলাকোষে পৌঁছায়। পরের প্রশ্ন দেখো, জৈবনিক প্রক্রিয়ায় লিপিডের দুটি ভূমিকা উল্লেখ করো। 1 নম্বর, শক্তির উৎস। লিপিড বা ফ্যাট উচ্চ শক্তির উৎস রূপে কাজ করে। প্রতি গ্রাম ফ্যাটের জারণে 9.3 kcal শক্তি নির্গত হয়। পরের পয়েন্টস, খাদ্যের সঞ্চয় ভাণ্ডার। উদ্ভিদ দেহে তৈলবীজ, বাদাম এবং প্রাণীদেহে মেদকলা বা অ্যাডিপোজ কলাই ভবিষ্যতে শক্তির উৎসরূপে ফ্যাট সজ্জিত থাকে। এবার তাপ নিরোধক পয়েন্টসটা লিখলেও লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন দেখো, প্রত্যাহিক বা প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের দুটি উপায় উল্লেখ করো। 1, প্রচলিত শক্তি উৎসের ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তি উৎসের যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, তাপবিদ্যুৎ শক্তি প্রভৃতি ব্যবহার বৃদ্ধি করতে হবে। 2, অল্প দূরত্ব চলাচল করার জন্য যানবাহন যেমন বাস, অটো, মোটর বাইকের ব্যবহার এড়িয়ে সাইকেল ব্যবহার করা যেতে পারে। তারা দুটো বলেছে, আমরা দুটো আলোচনা করে দিলাম। পরের প্রশ্ন, সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে শক্তি সংরক্ষণের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এটা আরেকটা পয়েন্ট 4 নম্বরের। এবার আমরা পরের প্রশ্নটি দেখে নেব, জীবদেহের লসিকার দুটি কাজ উল্লেখ করো। 1 নম্বর পয়েন্টস করবে পরিবহন। যে সমস্ত বৃহৎ অণু রক্তজালক ভেদ করতে পারে না সেগুলি লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। প্যারা করে লিখবে, কলাস্থান থেকে বেশিরভাগ প্রোটিন লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে রক্তে আসে।
নম্বর পয়েন্ট, এখানে দৃষ্টি পদার্থ নয়, পুষ্টি পদার্থ সরবরাহ। দেহের যে সমস্ত স্থানে রক্তের সরবরাহ থাকে না সেই স্থানের কলাকোষকে লসিকা পুষ্টি O2 সরবরাহ করে, যেমন ত্বকের বহিস্তর বা এপিডার্মিসে লসিকা পুষ্টির যোগান দেয়। পরের প্রশ্ন, যক্ষ্মার দুটি উপসর্গ উল্লেখ করো। 1, বুকে ব্যথা অনুভূত হয় এবং কাশির সময় কফের সঙ্গে রক্ত নির্গত হয়। 2, দেহের ওজন হ্রাস পায়, ক্ষুধামান্দ্য দেখা দেয়, দুর্বল বোধ হয়। 3, সন্ধ্যার দিকে জ্বর আসে এবং রাত্রিবেলায় ঘাম হয়। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের দুটি বৈশিষ্ট্য লেখো। 1, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহে শক্তির প্রধান উৎস হলো সূর্য। 2, খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহ সর্বদা একমুখী, অর্থাৎ উৎপাদক থেকে শক্তি সরি নয়, এটা শক্তি হবে, শক্তি পর্যায়ক্রমে প্রাথমিক খাদক, গৌণ খাদক ও প্রগৌণ খাদকে সঞ্চারিত হয়। পরের প্রশ্ন দেখো, অ্যানিলিডা পর্বের দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য উল্লেখ করো। 1, দেহ আংটির মতো মেটামেরিক খণ্ডযুক্ত, এগুলি বাইরের দিকে খাঁজযুক্ত ও ভিতরের দিকে পর্দা দিয়ে পৃথক করা থাকে। দেহের বাইরে পাতলা কিউটিকলের আবরণ থাকে। 2, দেহে প্রকৃত সিলম থাকে, জলীয় সিলোমিক তলর এদের হাইড্রোলিক কঙ্কাল তৈরি করে ও বদ্ধ সংবহনতন্ত্র। বর্তমান রক্তরসে হিমোগ্লোবিন থাকে, তাই রক্তের রং লাল হয়। দুটো বলে দিলাম। এই ছিল আমাদের আজকের জীবন বিজ্ঞানের প্রথম সেট সম্পর্কে আলোচনা। আমরা পরস্পর প্রত্যেকটি সেট আলোচনা করে দেবো। তোমরা তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো এবং বট প্রশ্নের জন্য যদি দরকার হয়ে পড়ে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো। আজ এই পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে।